আসসালামু আলাইকুম বন্ধুরা। এই যে আপনাদেরকে আগে দেখাইছিলাম যে ৩ শতকের পরে আমার দুলাভাই যে কত সুন্দর একটি কৃষিক্ষেত করেছে। এখন দেখুন এখানে আছে প্রায় কয় শতক দুলাভাই? এখানে প্রায় ২ শতকের মতো ২ জায়গা। শতকের মতো জমি আছে। এই ২ শতক জমির পর দেখুন কত প্রজাতির গাছ আমার দুলাভাইকে লাগাইছে। সকলে দেখুন, আমি কিন্তু আপনাদেরকে আবার বলে দিই, আমার দুলাভাই কিন্তু একজন অরিজিনাল কিন্তু একজন কৃষক। একজন কৃষকের কি প্রয়োজন সব কিন্তু উনি জানে। আপনাদের যদি কোনো পরামর্শ থাকে, যদি কিছু জানার থাকে অবশ্যই দুলাভাইকে নক দিবেন। স্ক্রিনে আমি নাম্বারটা দিয়ে দেবো এবং আপনাকে ফুটেজের নাম্বারটা দিয়ে দেবো। দিয়ে দিয়ে দেওয়ার পরে আপনারা এই ফুটেজের নাম্বারে দুলাভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই ফোন করবেন, আপনাদেরকে পরামর্শ দিয়ে দিবে। আর যদি কোনো প্রকার বীজ অথবা চারা লাগে, দেশি এবং হাইব্রিড বীজ এবং চারা লাগে, দুলাভাইকে বললে দুলাভাই আপনাকে দিতে পারবে। ওকে, দুলাভাইয়ের সঙ্গে এখন কথা বলুন। দেখুন কত প্রজাতির গাছ দুলাভাইকে লাগাইছে। এখন দেখুন দুলাভাইয়ের সাথে কথা বলুন। হ্যাঁ, হ্যাঁ দুলাভাই বলুন, কত প্রজাতির গাছ আপনাকে লাগাইছে এই হ্যাঁ। ছোট্ট একটু জায়গার পরে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই ২ শতক জায়গার উপরে অনেক প্রজাতির গাছ লাগাইছি। আমি একজন কৃষক এবং একজন সফল মৎস্য চাষী। আমার কৃষিতে আমার অনেক অভিজ্ঞতা আছে ইনশাল্লাহ। তা আমি এখানে যে গাছ লাগাইছি প্রথমে আপনাদেরকে বলি, দেখেন এটা আপনার পাকিস্তানের একটা জামরুল গাছ, যেটা লাল লাল জামরুল হয়, ১০০ টাকার ঊর্ধ্বে কেজি বিক্রি হয়। তারপরে পাশে একটা নালিম গাছ আছে, দেখেন এই দেখুন, নালিম ফল। এই দেখুন নালিম গাছ নালিম ফল বন্ধুরা। যেটা জালি ফলিছে। ওর পাশে আছে লাউ গাছের চারা। এরপরে দেখেন লাল শাকের ক্ষেত, লাল শাক পালং শাক একসাথে মিশ্রভাবে বোনা। এরপরে পাশে দেখেন সবেদা গাছ। এরপরে এই পাশে আছে চলে বেগুন আসি। গাছ। এই দেখেন এদিকে আসি, এই দেখেন বেগুন গাছ অলরেডি বেগুন হয়েছে। এই দেখেন এই যে বেগুন, এই যে বেগুন। এই যে বেগুন, এই যে বেগুন গাছ। আরও গাছে অনেক বেগুন আছে। এরপর টমেটো আপনার গাছ এখানে আছে। কত প্রজাতির বেগুন আছে? বহু অনেক প্রকার কয়েক প্রজাতির বেগুন আছে। রাখাইন বেগুন আছে, যে বেগুন মদ চাকমারা লাগায় বাড়ি বা ১২টা বেগুন রাখাইন বেগুন আপনার ৫০০ গ্রাম থেকে ২.৫ কেজি পর্যন্ত ওজন হয়। সেই বেগুনটি চারা ইনশাল্লাহ আমার কাছে আছে। এই দেখেন এই চারা। আর এখানে আছে দেখেন আপনার ছোট ছোট চারা, সূর্যমুখী ঝালের চারা। এই যে দেখো, এই যে সূর্যমুখী চারা। ঝাড়ছে এখন আর এই উঠতেছে। দেখেন একটা বেগুন আছে, কাঁঠালা বেগুন। একটা একটা গাছে ১০-১২টা করে বেগুন হয়। এই যে কেবল জালি পড়িছে এবং এই গাছ ৪-৫ বছর বাঁচে। আর আছে দেখেন একটা ভিয়েতনামি জাম গাছ। এই ১০-১২টা ১ কেজি হয় এই জাম গাছ। আরও আছে। ভাই আপনি এই ভিয়েতনামি জাম গাছটা কোত্থেকে এটা সংগ্রহ আপনি করছেন? নার্সারি, আপনার ওই বেজেরডাঙ্গা যে নার্সারি আছে ওখান থেকে। বেজেডাঙ্গা নার্সারি। এবং যদি হ্যাঁ, দুলাভাইকে বলে দেন হ্যাঁ। দুলাভাই কিন্তু আপনাকে ভিয়েতনামি জাম আমি গাছ দিতে পারবে। জোগাড় করে এনে নিজেই লাগাইছি। এই জাম অনেক দামের এবং এটা। এবং এই দেখেন আরেকটা সবেদা গাছ। আমি অল্প কদিন মাত্র ৩-৪ মাস আগে লাগাইছি। দেখেন কতগুলো সবেদা, অনেকগুলো সবেদা। এই দেখেন এই গাছ যখন বড় এই যে হবে এতে ফল হাজার ধরছে। হাজার সবেদা হবে, হাজার হাজার সবেদা। আরও সবেদা গাছ আছে। এরপরে এদিকে আরেকটু দেখাই, এই দেখেন আরও বেগুন গাছ। এর পাশে আরও বেগুন গাছ। দেখেন এই বেগুন হয়েছে, দেখেন কত বড় বেগুন। এই যে এই দেখেন দেখুন, কত বড়। এই গাছটায় ৩টে অলরেডি বেগুন আছে। এই এখানে দেখেন এই যে কামরাঙা ঝাল বলে, অনেকে বলে বিষ ঝাল। এই দেখেন কত বড় ঝাল এই যে দেখুন ঝাল এই গাছগুলো। গাছ। এরপর দেখেন এটা একটা স্ট্রবেরি গাছ। এইবার দেখেন এই আম গাছ লাগাচ্ছে। এরপরে এটা কি আম দুলাভাই? এটা হলো বাড়ি ফোরাম। বাড়িফোরা আম। বাড়িফোরা আম আর কিন্তু এটা অনেক হলো মজা। আম্রপালি আম, আম্রপালি আম। এই যে আম্রপালি। এই দেখেন আপনি অসময় ভেন্ডিও লাগাইছে। দেখেন এটা হলো ভারতীয় ভেন্ডি, ভারতীয় ইন্ডিয়ান ভেন্ডির জাত। এরপরে এই পাশে আসেন, এই পাশে দেখুন আপনি পিঙ্ক কাঁঠাল গাছ, যেটা ১২ মাস হয়। এই পিঙ্ক কাঁঠালের চারা আমি আমদানি করেছি। এই দেখেন এই লাগাইছে। আরেকটু বড়, আরেক বড় হলে বেছে। এই পাশে দেখেন বড় যে ঝাল, যেটা বলে বল্টু ঝাল, মানে এই দেখেন কত সুন্দর ঝাল হয়েছে গুটি গুটি। এরপর আরেকটা সবেদা গাছ দেখেন, ওখানে আপেল সবেদা। এরপরে এই পাশে এসে দেখেন আবারও বেগুন গাছ। এই দেখেন বেগুন দেখা যায়। এটা কি বেগুন এটা? এটা হলো আপনার দেশি দেশি নাকি? তাল বেগুন বলে আর কি। এই এটা দেখেন এর একটা কত বড় বেগুন নিচে। এই দেখেন আপনি এটা ১-১.৫ মাসের মধ্যে ফল পেয়ে যাবেন। দেখেন এরপরে হচ্ছে টমেটো গাছ, হাইব্রিড টমেটো গাছ। এই যে হাইব্রিড টমেটো গাছ এসে বড় গাছও পাশে আছে, এই যে দেখুন অনেক হাইব্রিড বড় টমেটো গাছ। গাছ। এরপরে দেখেন আবার বেগুন গাছ। আবার এই যে দেখেন এই যে কদবেল গাছ, এই যে আমলা গাছ। দেশি আমরা, এটা কি দেশি আমরা হাইব্রিড? বড় আমলা, হাইব্রিড আমলা, হাইব্রিড আমরা বিলাতি এটা। আমলা বলে যেটা। এরপরে দেখেন আবার বেগুন গাছ। এই যে দেখেন কত বেগুন। এই এই বেগুন যে ১-১ বেগুন গাছ। কেজি ওজন হয়। এই দেখেন এই বেগুন এই কত বড় বেগুন। এটা পেঁপে গাছ। এখানেও একটা আমলা গাছ আছে। এটা হলো পেঁপে গাছ। এটা এই কি দেখেন দেশি নাকি হাইব্রিড? হাইব্রিড পেঁপে গাছ। এই একটা এক একটা হ্যাঁ, পেঁপে কত বড় হবে? ১-২.৫ কেজি, ৩ কেজি, ৪ কেজি পর্যন্ত ওজন হয়। একটা এই পেঁপে কেবল ধরতেছে। বন্ধুরা দেখুন, একটি পেঁপের ওজন ২ থেকে ২.৫ কেজি, ২.৫ এমনকি কেজি পর্যন্ত ৩ ওজন হবে। কেজি, ২.৫ কেজি পর্যন্ত ওজন হচ্ছে। ওজন হবে অনেক এবার বড়। দেখেন এখানে মালটা গাছ আছে। এই যে এই যে মালটা গাছ। এরপরে আছে দেখেন ইন্ডিয়ান শসা, যেটা ১২ মাসি শসা বলে। এই যে আমি লাগাইছি ১২ মাসি শসা, ১২ মাস হয়। এবারে ঝাল গাছ। এই দেখেন কত বড় ঝাল, বড় বড় ঝাল। এই যে এটা হলো বুলেট ঝাল বলে। এই দেখেন আমি এগুলো উৎপাদন করি। এটা পেয়ারা গাছ। পেয়ারা গাছ। এই যে ভালো পেয়ারা।
জাপানি পেয়ারা গাছ, জাপান বড়। এবার আরও আছে এখানে আরেকটা দেখেন, এই যে কদবেল গাছ, এইটা বিদেশ কলমের কদবেল গাছ, এই যে শরীফা গাছ বলে, যেটা আতা ফল বলে, অরিজিনাল আতা, সে আতা গাছ। এ পাশে আছে হলো ডালিম গাছ, মানে বেদানা গাছ। এই দেখেন এই গাছ, এই যে বেদানা গাছ, এই বেদানা গাছ, এটা কি দেশি নাকি হাইব্রিড? এটা দেশি, হয়েছিল এই বছর 2-3টে। এই পাশে দেখেন সিম গাছ, এই দেখেন কত সুন্দর সিম। এই পাশে আসেন, এই পাশে আরেকটু দেখাই, এখানে চালতে গাছ, এই দেখেন অনেক সুন্দর গাছ, এই দেখেন চালতে গাছ। চালটা কিন্তু হাইব্রিড হয় না, এটা কিন্তু দেশি দেশি চালতি গাছ আছে, সুপারি গাছ আছে, নারকেল গাছ, কদবেল গাছ আছে, দেখেন একটা বড়। তাছাড়া এখানে ভেন্ডি ছিল আমার। এটা কি গাছ? এটা হলো এটা বড় আর কি লেবু গাছ, বাতাবি লেবু বলি। আর কলা গাছ, কলা গাছ হলো বিচি কলা। আর এইটা হলো বড় কলা, জিন কলা বা ছুটিয়ে কলা বলা হয়। এই হলো সবজি চাষ করে অল্পের মধ্যে আমি সারাদিন। এবং চুই ঝাল গাছ দেখেন, এই চুই ঝাল আপনার এই গাছে বাইরে ওঠে। একটা 2 বছর পরে একটা গাছ 100 টাকাতে কিনলে একটা গাছের চুই ঝাল বিক্রি হবে আপনার 20-30 হাজার টাকা। কত বড়! এখানে অসংখ্য সিম হবে। এই দেখেন আরেকটা বড় সিম বাগান আছে, সেটা অবশ্যই উনি দেবে ভিডিওতে, সেখানে অনেক সিম হয়। এই হলো আমার কৃষিকাজের অবস্থা। তারপর আমার ঘরের পিছনে অনেকগুলো পেঁপে গাছ লাগানো আছে, আরও গাছ আছে। আপনারা যে কোনো পরামর্শ আমার কাছ থেকে, বা বীজ চারা পরামর্শ, বা মাছের বিষয়ে পরামর্শ, বা মাছ চাষ বিভিন্ন পদ্ধতি আপনারা আমার কাছ থেকে আরেকটা যে বিষয় বন্ধুরা, আরেকটা যে বিষয়, আমার দুলাভাই কিন্তু কৃষক এবং জেলে। এই দেখুন, এই দেখেন আমার এই জাল কিন্তু উনি নিজেই তৈরি করছেন। আমি জাল বুনতে পারি এবং মাছ মারতে পারি, যে কোনো ধরনের মাছ আমি মারি। যত বড় মাছ খালে বিলে আসুক না কেন, বন্যা ভেসে গেলে আমি 10 জন যদি ভালো মাছ মারে, তার মধ্যে আমি একজন মাছ শিকারি। আলহামদুলিল্লাহ। আর এখানে কি লাগাইছেন? এখানে লাগাইছি হলো আপনার দেখেন টবে লাগাইছি হলো মিষ্টি কুমড়ো, এরপরে হলো খেতে লাগাইছি হলো লাল শাক, পালন শাক আর টমেটো একসাথে মিশ্রভাবে ওর মধ্যে দিয়ে। আর ওই আপনার ইয়েতে লাগানো, এই ককসেটে লাগানো হলো বেগুন গাছ, ঝাল গাছ, মিষ্টি কুমড়ো, এরপর লাউ গাছ, এই ইত্যাদি ইত্যাদি যত প্রকার গাছ আছে মোটামুটি। এখানে আপনি আমার কাছ থেকে আনুমানিক 10-20 প্রকারের গাছ আছে, তার থেকে বেশি মনে হচ্ছে, আরো বেশি হতে পারে। আমার অত ঠিক। আর যে পেঁয়াজের কালি, পেঁয়াজ লাগানো, চারা পেঁয়াজ লাগানো, এই দেখুন বন্ধুরা। তারপরে এখানে সামনে দেখেন ঝাল গাছ, আমি যেটা দেখাচ্ছিলাম আগে, অনেক ঝাল হয়েছে দেখেন এই গাছে, অনেক ঝাল। বেগুন, এই যে সবেদা, এটা হলো জাপানি বাইরের সবেদা, হাইব্রিড সবেদা। এখন আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা যদি মনে করেন যে আমার পরামর্শে আপনারা উপকৃত হবেন এবং আপনারা সফল চাষি হবেন, বা আপনাদের বিন্দুমাত্র উপকারে আসতে পারি, তাহলে আপনারা আমার কাছ থেকে পরামর্শ নেবেন। এইটা হলো আমার আবেদন। আপনাদের সকলকে আমার শুভেচ্ছা। আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেন। এবং আমার মোবাইল নাম্বার আপনারা নেন, এই নাম্বারে যোগাযোগ করুন 01974145036, 01974145036। এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ফুটেজটি দেখলেন, এটা হচ্ছে একজন প্রকৃত যে আপনার কৃষক কৃষি ক্ষেত্রে যে সমস্ত পরামর্শ লাগে, অবশ্যই আমার দুলাভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। যে নাম্বারটি দিল, এই নাম্বারটি যোগাযোগ করবেন। আমার দুলাভাইকে আপনারা যখন ইচ্ছা তখনই আপনারা ফোন করতে পারেন। দুলাভাই কিন্তু কখনো রাগান্বিত হবে না। আর যদি আপনাদের দেশি এবং হাইব্রিডের বীজ অথবা চারার প্রয়োজন হয়, তাহলে বলবেন, অবশ্যই আপনাকে অনলাইনে সরবরাহ করতে হবে ইনশাল্লাহ। ওকে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।